বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য মালদায় শুরু হলো হোল্ডিং সেন্টার। ধরে ধরে রাখা হবে অবৈধ অনুপ্রবেশকারীদের। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশের পর মালদা জেলার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় চালু করা হয়েছে বিশেষ কেন্দ্র। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গাজলের পান্ডুয়া এলাকা থেকে ধৃত বাংলাদেশিকে ইতিমধ্যে সেখানে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 3 জন মহিলা এবং 6 জন নাবালক নাবালিকা। ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে পুরো হোল্ডিং সেন্টার। বিল্ডিং এর চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিযুক্ত করা হয়েছে 12 জন পুলিশ কর্মী, 3 জন সিভিল ডিফেন্স কর্মী এবং 3 জন সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও অনুপ্রবেশকারীদের খাবারের জন্য নিযুক্ত করা হয়েছে রাঁধুনি। তদন্ত প্রক্রিয়া চলাকালীন এই সেন্টারে রাখা হবে ধৃতদের। সম্প্রতি রাজ্যের ফরেনার্স ব্রাঞ্চ থেকে সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত হোল্ডিং সেন্টারে রাখতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মে 2025 সালের নির্দেশিকার উল্লেখ করে রাজ্যের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, রাজ্য ও দেশের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয়, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যাকরুট করতে হবে। এটা তো খুবই জরুরি। অর্থাৎ এই সময়তে আমরা এক সময় দেখেছি পশ্চিমবাংলায় অনুপ্রবেশে ভর্তি হয়েছে। পশ্চিমবাংলাতে সমস্ত জেহাদি, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা হামলাকারী, এরকম বেশ কিছু যে যারা হচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের দেশে যারা অশান্তি তৈরি করছে, যারা এত যে আমাদের রাজ্যে এবং দেশে যে এত ঘটনা যারা ঘটিয়েছেন, সব আমরা দেখেছি। সব বাংলাদেশ থেকে আসা, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত রোহিঙ্গা, এই যে এরা যে অনুপ্রবেশ আমাদের পশ্চিমবাংলার ভেতর দিয়ে হয়েছিল, যেখানে আমাদের ফেন্সিং ছিল না, তো আমরা সেটাই হচ্ছে প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনি যেভাবে হচ্ছে যে আজকে প্রথম পদক্ষেপ করেছেন যে আমরা প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত, যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান বলেন, যারা সত্যিকারের অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে দেশের বৈধ নাগরিকরা যেন কোনোভাবে হেনস্থার শিকার না হন, সেদিকেও নজর রাখা প্রয়োজন। নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। এবং আমি এটা মনে করি যে সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে এই ধরনের দমনপীড়ন না হয়। এক শ্রেণীর মানুষ কিছুটা প্যানিক হয়ে গেছে সব দিক দিয়ে। আমাদের এই ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ সব ধর্মের বর্ণের মানুষ